কোরবানি কার উপরে ওয়াজিব? সাধারণত 4 প্রকারের কোরবানি আছে। একটা ওয়াজিব কোরবানি, এটা বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা হবে। 2 নম্বর হচ্ছে মান্নতের কোরবানি, নজর মান্নত করছে কেউ। 3 নম্বর হচ্ছে বসিয়তের কোরবানি। 4 নম্বর হচ্ছে নফল কোরবানি। 4 প্রকারের কোরবানি। ওয়াজিব কোরবানি, কোরবানি ওয়াজিব হইতে হলে 6টা শর্ত পাওয়া যেতে হবে। যার কাছে শর্ত পাওয়া যাবে তার উপরে কোরবানি ওয়াজিব হবে, নচেত কোরবানি ওয়াজিব হবে না। সে যদি করে নফল হিসাব হবে। 6 শর্ত কি? 1 নম্বর মুসলমান হইতে হবে। অমুসলিম উপর কোরবানি ওয়াজিবের প্রশ্নই আসে না। অমুসলিম যত ভালো কাজ করো কোনোটাই পাল্লাতে আসবে না, কারণ তার মেন মানদণ্ড হচ্ছে কি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার ঈমান নেই। আমরা অনেক সময় অমুসলিমদের খুব প্রশংসা করি, এই ভালো কাজ করতেছে, এই করতেছে, সেই হাজারো ভালো কাজ করলে যদি ঈমান না থাকে এগুলো কোনোটাই কি আসবে না, কাজে আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর মুসলমান হইতে হবে। 2 নম্বর স্বাধীন হর, কিদাদাস গোলাম যারা একসময় ছিল এখন নাই, তাদের উপর কোরবানি ওয়াজিব না, তারা নিজেরাই তো আরেকজনের গোলাম। 3 নম্বর হচ্ছে আকেল হওয়া, বিবেক সম্পূর্ণ সুস্থ বিবেক হতে হবে। যদি পাগল হয়, তার কাছে ধন সম্পদ টাকা পয়সা থাকলেও তার উপর কোরবানি ওয়াজিব না। তো বিবেক সুস্থ থাকতে হবে। মাসালা চলতেছে কি কোরবানি ওয়াজিব হবে। 1 নম্বর মুসলমান, 2 নম্বর স্বাধীন, 3 নম্বর কি বিবেক সুস্থ হইতে হবে। পাগল হইলে হবে না। হ্যাঁ, কিছুক্ষণ ভালা কিছুক্ষণ পাগল আছে না, কিছু আর জুনুন ফুনুন, এটা আবার আরেক রোগ। কিছুক্ষণ একদম ভালো, পাবনা গেছিলাম কিছুদিন আগে একবার, একদম ভালো। কি রে এই ভদ্রলোকগুলাই কেন? হেরা বলো যে হুজুর আমাদের কোনো দোষ নাই, কোনো রোগ নাই, খামাখা আমাদের আটকে রাখছে। এদেরকে একটু বলেন। পরে যারা সেখানে আছে বললো যে হুজুর এরা এরকম ভালো ভালো কথা বলে, যদি ছাড়ি দে আপনাকে দাঁত দিয়ে কামড়ায় খাই ফেলবো। মানে কিছুক্ষণ ভালা কিছুক্ষণ খারাপ, এটা একবার আল জুনুন ফুনুন। পাগলামি বহু প্রকার আছে। তালাকে দিবার আগে দিয়ে পাগল, সেটা একবার। তো কিছুক্ষণ ভালো ওই 3 দিনের মধ্যে, আর কিছুক্ষণ সেই কি সুস্থ যদি থাকে, অন্য শর্ত যদি পাওয়া যায়, ধনী যদি হয়, কোরবানি ওয়াজিব হবে কিনা। তো মাসালা হচ্ছে হ্যাঁ, কিছুক্ষণ অসুস্থ পাগল ছিল আর কিছুক্ষণ সুস্থ যদি থাকে, ওই 3 দিনের ভিতরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে যদি অন্য শর্তগুলা পাওয়া যায়। এরপরে 4 নম্বর হচ্ছে বালেগ হওয়া। না বালেগের উপর শরীয়তের কোনো হুকুম নাই, নামাজ রোজা কিছু নাবালেগ ফরজ না, ওয়াজিব না। বলে নাবালেগ কিন্তু তার অনেক অর্থ আছে, টাকা পয়সা আছে, তার দাদা বা বাপে কিছু তাকে দিয়ে গেছে, ব্যাংকে আছে, হতে পারে টাকা পয়সা আছে, কিন্তু কোরবানি ওয়াজিব হবে। হ্যাঁ, দিয়ে দিলে সে নাবালেগ নিজের থেকে নিজে দিল ভিন্ন কথা, কিন্তু ওয়াজিব হবে না। বালেগ হতে হয়। মুসলমান হওয়া, হর স্বাধীন হওয়া, আকেল হওয়া, বালেগ হওয়া, 4টা। 5 নম্বর হচ্ছে মুকিম হওয়া। মুকিম মানে 48 মাইল দূরে বা 77 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজের এলাকা থেকে বের হয়ে গেলে মুসাফির শুরু হয়ে যায়। ভালো নিয়ত যাক আর খারাপ নিয়ত যাক, মুসাফির শুরু হয়ে গেছে। শরীয়তের হুকুম যে 4 রাকাত নামাজগুলা, সে ফরজ নামাজগুলা যদি একা একই পড়ে 2 রাকাত পড়বে। আর ইমামের পিছনে পড়লে ইমাম যদি 4 রাকাত পড়ে 4 রাকাত পড়বে। একা একই পড়লে 2 রাকাত পড়তে হবে। অথবা নিজে ইমামতি করলে 2 রাকাত, জোহর আসর এশা। যদি কোনো মুসাফির ইমামতি করে কয় রাকাত পড়াবে? 2 রাকাত। সালাম ফিরে বললে বাকিরা নামাজ পুরা করিলেন, তাহলে বাকি যারা মুকিম আছে নামাজ পুরা করে নিন। অনেক সময় হয় এরকম, আলেম আর কেহ নাই, একজন আছে উনি মুসাফির, এলাকার লোকেরা সবাই কি সাধারণ লোক, ওরা মুকিম, যে আলেমে নামাজ পড়াবে আর বলবে যে আমি মুসাফির 2 রাকাত পড়ে সালাম ফিরে বলবো, আপনারা বাকি নামাজ অন্য ওই মসবুকের মতো পড়ে নিয়েন, কেরাতে আর লাগবে না। ওই 2 রাকাত পড়তে কি লাগবে না? কেরাত লাগবে না। কিছুক্ষণ দাঁড়ায় শুধু রুকু সিজদা করবে, তাসবিহ আদায় করবে, বাস। এখন রয়েছে হাজি ভাই যারা হজ করতে গেছেন, তারা কি মুসাফির না মুকিম? আমাদের অনেক ভাই গেছে না, আল্লাহ ওনাদের হজকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, বারংবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহর ঘর। তো ওনারা তো হজে গেছেন, ওনাদের কোরবানি ওয়াজিব হবে কিনা? অনেক তো ধনী আছে, ওদের কোরবানি, ওখানে একটা কোরবানি তারা করে, ওই কোরবানি আর এই কোরবানি এক না। ওটাকে আসলে কিতাবের ভাষায় বলা হয় দমে শুকর, শুক্রিয়ার একটা দম। কি শুক্রিয়া? যারা হজ্জে কেরান অথবা হজ্জে তামাত্তু করে, ওমরা আর হজ একই সফরে করতেছে 2টা, এই শুক্রিয়া দান, সে সুযোগ পেয়ে গেল, ওমরাও করছে হজও করছে, আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবে, এটা একটা হজের বিধান।
তাকে একটা কি পশু জবাই করতে হয় কোরবানি। ওটা কিন্তু এই কোরবানি না, ওটা হজের বিধান হিসাবে করতে হয়। ওটা দমের শকর হিসাবে আদায় করতে হবে যারা হজ্জে কেরান করবে বা তামাত্তু করবে, হজ্জে আফরাদ হলে লাগবে না। ওটার সাথে সফর বা মুকিমের কোনো সম্পর্ক নেই, সবাই করতে হবে। আর এই কোরবানি যেটা, এটার জন্য মুকিম হওয়া শর্ত। এখন উনি তো বাড়িতে নাই, হজে গেছেন, উনি মুকিম না মুসাফির। যদি উনি মক্কা শরীফে ওই দিনগুলোর ভিতরে আগে আর পরে মিলাই 15 দিন চেয়ে বেশি থাকার নিয়ত থাকে, তাহলে উনি কি হয়ে গেছে? মুকিম হয়ে গেছে। তাহলে ওনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। যখন ওয়াজিব হয়ে গেছে, এখন সেখানে করক বাংলাদেশে করক অসুবিধা নেই, কোরবানি করতে হবে। এটা ভিন্ন কোরবানি, আর ওটা হচ্ছে হজেরটা। এটা এই জন্য বলছি, অনেকে মনে করে আমি তো একটা কোরবানি এখানে করছি, তাহলে আর লাগবে না, বাড়িতে ফোন করি কথা আমার আর লাগবে না, আমার টাকা হয়ে গেছে। না, এটা গলত। আপনার হজেরটা হয়েছে, এটা হয়নি। এই মালের উপরে যেটা, এটা আপনাকে করতে হবে যদি আপনি মুকিম আছেন। ওই সময়ের মধ্যে কি ওই 3 দিনের ভিতরে যে মুকিম থাকবে তার উপরে এই কোরবানিটা ওয়াজিব হয়ে যায়। আমি এদেশে না করে সেখানে করলে হবে কিনা? হ্যাঁ, সৌদি আরব করলে হবে, টাকা একটু বেশি লাগবে, আর কি ডবল লাগবে, আরও বেশি লাগবে। আর বাড়িতে ফোন করে দিলে এখানে করলে হবে। এখানে করলে এখানে টাইমের এতবার হবে, ওখানে করলে ওখানে টাইমের এতবার হবে। যে সমস্ত ভাইরাস যুক্তি দেখায় যে উনি তো সৌদি আরব আছে, ওনার কোরবানি এখানে হইতেছে, ওই দেশের টাইমের লোক মিলাই 9 তারিখের দিন কোরবানি করবে। একটু আগে বললাম না 9 তারিখের দিন রোজা রাখার বিষয়, 9 তারিখের দিন কোরবানি করবে কেন? উনি যদিও সৌদি আরব থাকে, কোরবানি তো ওনার কোরবানি না। তো উনি সৌদি আরব তো 10 তারিখ হয়ে গেছে, 9 তারিখে ওখানে কোরবানি চলতেছে, মোবাইলে দেখা যাচ্ছে ওনার বন্ধুরা কোরবানি করতেছে। তাহলে ওনার কোরবানিটা আমরা এখানে 9 তারিখে করি, গোস্তটা একটু আগে ভাগে খেয়ে ফেলি, হবে না? যেখানে জবে হবে ওখানকার সময় এতবার হবে, যেখানে জবে হবে ওখানকার সময় এতবার। যার উপর ওয়াজিব সে যেখানে থাকুক। মাসালাগুলো কোথাও অস্পষ্ট থাকলে পরে জিজ্ঞাসা করে নিন, আপনার কারণ সন্দেহ থাকতে পারে, বা লিখে দিয়ে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মুকিমের কথা বললাম। আর যদি উনি ওখানে 15 দিন না আরও কম, ওনার মদিনা শরীফ যাওয়ার আছে, হোটেলে থাকতেছে মাত্র 10 দিন, 11 দিন, 12 দিন, হজের আকফর মিলাইয়া 15 দিন না আরও কম, তাহলে উনি মুসাফির। তাহলে উনি ধন সম্পদ থাকলেও ওনার পরে কি এই কোরবানিটা ওয়াজিব হয় নাই। হ্যাঁ, আল্লাহর বান্দারা তো ওয়াজিব না হইলে অনেকে দিয়ে দেয়, প্রতি বছর দিচ্ছে, এবছরও দিতেছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু ওয়াজিব হবে না। ওয়াজিব হওয়ার জন্য মুকিম হইতে হয়। শেষ শর্ত 6 নম্বর শর্ত ধনী হওয়া। এখানে কিছু কথা। ধনী কি? শরীয়তের ভাষায় ধনী হচ্ছে কোরবানির ক্ষেত্রে 4টা বস্তু: স্বর্ণ, রূপা, ব্যবসার মাল। কটা হয়েছে? স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, আর ক্যাশ টাকা। কটা হয়েছে? 4টা। পাশাপাশি কোরবানির ক্ষেত্রে আরেকটা আছে, সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত কোনো সামান, আসবাব, যেটা প্রয়োজন নাই, না হইলেও চলে, ওইটার মূল্য হিসাব করা। তাহলে ওইটার মূল্য হিসাব করলেন, ক্যাশ টাকা হিসাব করলেন, সামান্য স্বর্ণ আছে হিসাব করলেন, সব কিছু মিলাইয়া যদি ওই চাঁদির পরিমাণ হইয়া যায়, 52.5 তোলা চাঁদের মূল্য পরিমাণ হইয়া যায়, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সে যদি নতুন বউ বাড়িতে আসছে, তার উপরও ওয়াজিব হয়ে গেছে। নতুন বউর কথা কেন বললাম? হে কালকে আসছে আমাদের বাড়িতে, তার নামে কিসের আবার কোরবানি? বুঝলেন না? তার নামে কোরবানি, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। যদি ওয়াজিব হইয়া যায়, আপনার যদি কেহ না দেন, কার স্বর্ণ গয়না বেশি তাকে দিতে হবে, নাহলে কাহাতুন করজ লইলেও দিতে হবে, কারণ ওয়াজিব তো হয়ে গেছে। বলে সেনে কেন আছে তার কাছে, বেশি তো কিছু নেই, সেনের মূল্য হিসাব করেন, আর ক্যাশ টাকা 500-1000 টাকা হিসাব করেন, আর কাপড় চোপড় 3 সেট যেটা প্রয়োজন, 3 সেটের অতিরিক্ত প্রয়োজনের উদ্দেশ্য হিসাবে গণ্য হবে। সেলোয়ার কামিজ হলে 3 পিস 3 সেট, কাপড় চোপড় হইলে কি কাপড়, সায়া, ব্লাউজ মিলি 3 সেট, এটা শরীয়তে প্রয়োজন ধরছে। আর বাকি আলমিরাতে যেগুলো আছে সুটকেসের মধ্যে সবগুলো অতিরিক্ত, এগুলোর মূল্য আর তার সেনের মূল্য ধরে যদি ওই 52 তোলা চাঁদের মূল্য পরিমাণ হয়ে যায়, ওই মহিলার উপরে কী হয়ে যাবে? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। একটা অংশ কমপক্ষে দিতে হবে, একটা ছাগল দিতে হবে। 2000 প্রত্যেক তোলার মূল্য, চাঁদের মূল্য 2000 থেকে 3000-এর ভিতরে। আজকের হিসাব যেটা 2000 থেকে 3000-এর ভিতরে চাঁদের মূল্য, ভরি 1 তোলা। এই হিসাবে 52.5 তোলার মূল্য হিসাব করলে 1,40,50-এর ভিতরে থাকে, 1 লাখ থেকে 1,50,000-এর ভিতরে থাকে। তো একদম নিম্নটা ধরেন সতর্কতামূলক, তাহলে 1 লাখ থেকে 1 লাখ পরিমাণ যদি কোনো মহিলার কাছে তার চেনের দাম আর অতিরিক্ত কাপড় চড়ার দাম মিলাইয়া যদি ওই পরিমাণ হইয়া যায়, ওই মহিলারও কোরবানি ওয়াজিব হয়ে যায়। কোরবানি ওয়াজিব হইয়া গেছে,
সে ওই সময়ের ভিতরে আদায় করে নাই, অত মাসালা জানতো না বা অত পশু ক্রয় করতে পারে নাই, এরকম তো অনেক সময় পশু প্রায় নেই, তখন কি করবে? 10 তারিখ ঈদের নামাজের পর থেকে 11-12 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত কোরবানি করা যায়। মধ্যখানে 2 রাতও করা যাবে, তবে রাত্র করা মাকরু লিখছেন, যেহেতু রক কাটাইতে মধ্যে সমস্যা হতে পারে, ভালো আলো থাকলে সমস্যা হবে না। প্রথম দিন সবচেয়ে উত্তম, তারপর দ্বিতীয় দিন, তারপর দ্বিতীয় দিন। বাকি কেউ এই সময় পার হয়ে গেছে, পশু ক্রয় করতে পারে নাই, তখন কি করবে? অত সে মাসালা জানতো না, তখন কি করবে? যার পরে ওয়াজিব, এটা সে জানা ছিল না। কিতাবে লিখছেন কোরবানির কজা করাও জরুরি। ওয়াজিব যেহেতু হয়ে গেছে, সে করতে পারে নাই, এখন সে মাসালা জানছে বা এখন তার অনুভূতি হয়েছে বা পশু পরে পাইছে, দেখছি একটা মিডিয়াম ছাগলের মূল্য গরিব মেশিনকে দান করে দিতে হবে, এটা তারপর জরুরি। ওই কোরবানির কজা, পশু আর লাগবে না, 3 দিনের ভিতর হলে পশু জবাই করে খাইতে পারবে। 3 দিনের পর হয়ে গেলে আর পশু জবাই করে খাওয়ার অনুমতি নাই। পশু না কিনে থাকলে টাকা দিয়ে দিবে, মিডিয়াম একটা ছাগলের মূল্য দিয়ে দিবে। আর যদি পশু ক্রয় করেই থাকে, জীবিত পশু দান করে দিবে। জবাই করে ফেললে গোশত দান করে দিবে, খাইতে পারবে না। যদি খেয়ে ফেলে মূল্য দান করে দিতে হবে। আল্লাহ পাকে এই নিয়ামত দান করছেন, ওই 3 দিনের ভিতরে খাওয়ার অনুমতি আছে, 3 দিনের পর খাইতে পারবে না। মহিলার মাসালাটা, ঘরের মধ্যে সাধারণত দেখা যায় একটা গরু কিনা হয়েছে, তো কেনার পরে এখন আব্বা আম্মার নামে দেয় 2টা অংশ, ছেলেরা আছে 4-5 জন, এদের নামে দেয়। কিন্তু মহিলাগুলোর উপর ওয়াজিব হয়েছে কিনা খবরটা নেওয়া হয় না। খবর নেওয়া দরকার, তাদের উপর যদি ওয়াজিব হয়ে থাকে তারা নিজের পক্ষ থেকে নিজেরা দিতে হবে। যদি স্বামী তারটা দিয়ে দেয়, দেবরে দিয়ে দেয়, শ্বশুরে দিয়ে দেয়, আদায় হয়ে যাবে। কেন? আরেকটা মাসালা, ধরুন আজকে একজন জিজ্ঞেস করছে যে আমরা 4 ভাই, 4 নামে 4টা অংশ নিয়েছি, বাকি টাকা আমার ছোট ভাই বলছে তুমি দিতে হবে না, আরেক ভাই বিদেশ আছে, সে টাকা চালাই দিবে। হইতে পারে যাদের উপরে ওয়াজিব কোরবানি হয়েছে তারা নিজেরাই টাকা দিতে হবে, এটা জরুরি না। কেউ যদি টাকাটা হাদিয়া দিয়ে দেয়, তাকে দান করে, তার কোরবানি ওয়াজিবটা আদায় হয়ে যাবে। ছাগলেরটা আপনাকে আমি দান করে দিলাম, আপনি এখন কোরবানি করেন, আদায় হবে না? হয়ে যাবে, আপনার ওয়াজিব করবে, আদায় হয়ে যাবে। ঠিক 4-5 জন ভাই মিলি পশু একজনে টাকা দিয়ে কিনে দিল, বাকি সবাই নিজেদের ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে। অর্থাৎ ওই যে ভাই পয়সা আছে উনি বাকিদের টাকাটা কি করছে? দান করে দিল। সাধারণত ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে 1 অংশ করে হবে। গরু, মহিষ, ওট উদ্দে কত? 7 শরীর, এর বেশি আর হবে না। বয়স ছাগল, ভেড়া, দুম্বার মধ্যে 1 বছর পরিপূর্ণ হতে হবে। গরু, মহিষ 2 বছর পরিপূর্ণ হতে হবে। ওট 5 বছর পরিপূর্ণ হতে হবে, কম হইলে হবে না। শুধু দুম্বা, ভেড়ার ব্যাপারে বলা হয়েছে কি, যদি 6 মাসের মোটা তাজা দেখতে লাগে, 1 বছর মতো মনে হয়, তাহলে হয় না। আর খাসি ছাগলের ব্যাপারে কথা কিন্তু বলা হয় নাই, 1 বছর পরিপূর্ণ হতে হবে। হ্যাঁ, এতটুকু বলা হয়েছে যে দেখতে 1 বছর মতো লাগে, আর যে বিক্রিকারী সেও বলতেছে 1 বছর পরিপূর্ণ হয়েছে, তাহলে যথেষ্ট হবে। শরিকদার ঠিক করার ব্যাপারে 7 শরিক, 5 শরিক, 6 শরিক, প্রথম কিনলেন 5 শরিকে, পরে আরেকজনকে বাড়াইতে পারবেন কিনা? আছে না অনেক সময় যে আমরা 4 জন নিলাম একটা পশু, এখন আরেকজন শরিক হইতে চায়, পারবো কিনা? পারবেন। শুধুমাত্র পারবে না ওই গরিব, যে গরিবে তার উপর কোরবানি ওয়াজিব ছিল না, সে নিজে আল্লাহর জিয়াফত হিসাবে নিজে একটা কোরবানির পশু কিনলো, কোনো একটা গরু কিনলো, নিজে একা করার নিয়তে, তাহলে কাউকে শরিক করতে পারবে। যদি শরিক করার নিয়তে কিনে থাকে তাহলে শরিক করতে পারবে। তাই এমনি শরিকদার আগে ঠিক করা উত্তম, কিন্তু পরে করলেও করতে পারবে। ওর পরিবর্তন করা যাবে কিনা? হ্যাঁ, পশু একটা নিচে আগে একটু ছোট হয়েছে, সেটা বিক্রি করি আরেকটা নিউ বড় চাই, নিতে পারবেন। আগে নিছেন বড়, পরে বিক্রি করে ছোট নিবেন, এই সুরতে লিখছেন যে অতিরিক্ত টাকা যেটা এটা সৎকার করতে হবে। হ্যাঁ, আমরা সুবিধাবাদী নইলে আগে কিনছি 1.5 লাখ টাকার, এখন 1 লাখ টাকার কিনছি, এটা বুঝি নেই, তাহলে 50,000 টাকা এটা সৎকার করতে হবে। তো শরিকদারদের মধ্যে 6 ভাই 6 অংশ দিল, আরেক অংশের সওয়াব, এটা নফল হিসাবে, এই অংশের সওয়াব আব্বা, আম্মা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সমস্ত ওলি আবদালের নামে শুধু সওয়াবটা পৌঁছানো শুদ্ধ আছে কিনা। আমাদের কিতাবপত্রে লিখছে যে শুধু সওয়াবটা যদি পৌঁছানো নিয়ত করে, সে একটা অংশ অতিরিক্ত নিয়ে
কারণ ওয়াজিব একটা অংশ নিচে আর একটা অতিরিক্ত নফল হিসাবে নিয়ে এটার সওয়াব একাধিক ব্যক্তির জন্য পৌঁছাতে পারবে, জীবিত মৃত সবার জন্য পারবে। এটা শুধু সওয়াব পৌঁছানি হলো, মৃত ব্যক্তির নামে কোরবানি না। কোরবানি তো হবে আল্লাহর নামে, আল্লাহর জন্য কোরবানি হবে, কিন্তু সওয়াবটা কাকে দিচ্ছেন? আপনি কোনো আব্বাকে আম্মাকে দিচ্ছেন, অলি আব্দালের নামে করছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল জবাই করছেন, পুরো উম্মতের জন্য সওয়াব পৌঁছাচ্ছে। আছেন তো, হ্যাঁ, কাবর শাইল 2টা দুম্বা জবাই করি, পুরো উম্মতের জন্য সওয়াব পৌঁছাচ্ছে। তার আল্লাহর রসুলের জন্য তো আমরা এটা করতে পারি, একটা অংশ অতিরিক্ত নিয়ে এটা সওয়াব পৌঁছাতে পারি। আরেকটা মশলা ঠিক শুদ্ধ নয়, সেটা হচ্ছে কি 6 জনে 6 অংশ নিল, আর সপ্তম অংশ 2 জনে মিলে নিল। ওই 2 জনের কোনো পরিপূর্ণ অংশ এখানে নাই, তাদের টাকা কম, অর্ধেক দিল, এই সপ্তম অংশকে ভাগ করে 2 ভাগ করলো। এটা শুদ্ধ হবে না, কারো কোরবানি হবে না। বুঝে আসছে না কথা? 1 ভাগকে 2 জনে কিনলে, সপ্তম অংশকে 2 জনে কিনলে কারো কোরবানি হবে না। মাসালা তো অনেকগুলো আছে, সবগুলো তো বলাও সম্ভব হবে না, গলাও ভাঙ্গা। যেগুলো আপনাদের প্রয়োজন হয় পরক্ষণে জিজ্ঞাসা করে নিয়েন। ইদানিং অনেকে বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করে। কিনছে পশু, কেনার পরে হারিয়ে গেছে, এখন আরেকটা কিনতে হবে, বা চোরে নিয়ে গেছে, তো ধনী হলে আরেকটা কিনতে হবে, গরিব হলে আর কিনা লাগবে না, যার উপর ওয়াজিব না কিনা লাগবে না। যদি পরে কেনার পরে আগেরটা পেয়ে যায়, তো ধনীরা যে কোনো একটা দিলে চলবে। বাকি যদি আগেরটার মূল্য বেশি হয় আর সে পরেরটা দেয়, তাহলে ওই অতিরিক্ত টাকাটা সদকা করতে হবে, দোনোটা দিয়ে দেওয়াটা উত্তম। আর গরিব যদি নিজে একা করার নিয়তে কিনে থাকে, আইয়ামে নহরের ভিতরে যদি কিনে হারাই ফেলছে, আরেকটা কিনা দরকার ছিল না, পরে যদি কেনার পরে যদি সে আগেরটাও পেয়ে যায়, দোনোটাই দিতে হবে, তার কেনার কারণে ওয়াজিব হয়ে যায় গরিবের জন্য। আরও কিছু মশালা এখানে জটিল আছে, এগুলো বলতেছি না আমি। এরপরে পশুর দোষ ত্রুটি সম্পর্কে আলোচনা। এমনি তো সুন্দর, সুস্থ, সবল, যত সুন্দর হবে সওয়াব বেশি হবে, যত দামি হবে তত সওয়াব বেশি হবে। বাকি নিয়ত রাখতে হবে একটা আল্লাহর জন্য, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের কাছে গোশত পৌঁছবে না, পৌঁছবে মাংসগুলো পৌঁছবে না, আল্লাহ কি দেখব? তাকওয়া, ইখলাস, আপনার দিলে আল্লাহর ভালোবাসা, মুহাব্বত। সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে কোরবান করতেছেন আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা। আর সেই স্থানে আমরা একটা পশু, এটা তো সামান্য কিছু না। আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, একটা দোয়া আছে জবাই করার সময় সমস্ত শরীকানরা সেখানে উপস্থিত থাকা মুস্তাহাব, দোয়াটা পড়বে, আল্লাহ যেন কবুল করেনি। অনেক টাকা দিয়ে কিনবেন, অনেক সুন্দর কিনবেন, বারবার নিয়ত আল্লাহ একমাত্র তোমার জন্য, একমাত্র তোমার জন্য, তুমি কবুল করে না, বাস আল্লাহুম্মা লাকা মিনকা, আল্লাহ তোমার জন্য। ইখলাসকে ধরে রাখা দরকার। প্রশ্ন জিজ্ঞাসা করে যে ছেলের শ্বশুর বাড়ি থেকে ছাগল একটা আসছে, ইদানিং তো গরু আসে না, এটা দিয়ে কোরবানি করলে আমার ওয়াজিব কোরবানি আদায় হবে কিনা? লজ্জার বিষয়। আল্লাহকে দিচ্ছেন, আপনার শুকরিয়া, তার আল্লাহ আপনাকে সম্পদ দিছে, একটা কোরবানি আদায় করবেন, এটা শুনতেও তো খারাপ দেখা যায়। তো এই কারণে কি করে, এটা বাজারে বিক্রি করে ফেলায়, বিক্রি করি আর একটা কিনে, এই টাকা দিয়ে কিনিয়েন না, একদম খালেস টাকা দিয়ে কিনিয়েন, বলে এটাকে খারাপ, হারাম না, খান, খাইতেন পারবেন, বেচতেন পারবেন, টাকাও দেবেন। বাকি এটা এত আনন্দের সাথে খুশিতে দে নাই, বেয়া যদিও উপর দিয়ে হাসতেছে, ভিতরে হাসা নাই, এটা বুঝি না। কিছু হাসা উপর দিয়ে হাসে, ভিতরে না। এটা সামাজিক একটা প্রথা হয়ে গেছে। না দিলে মেয়েটা কষ্ট পাবে, শ্বশুরে না দিলে শাশুড়ি দিবে, শাশুড়ি না দিলে ননদরা দিবে, আছে না, বিভিন্ন ধরনের খোঁটা দিবে। এই কারণে বিপদে পড়ে দিতেছে বেচারা, হাউস করে দিচ্ছে না। হ্যাঁ, কোনো বন্ধু অত খুশি মনে দিতেও পারে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তো এগুলাকে লিখছে আল মুকরাহ বিল আর কাল মুকরাহ বিস সাইফ, কাউকে লজ্জা দিয়া, শরম দিয়া, সামাজিক প্রথার বাধ্য হইয়া তার থেকে কিছু খাওয়া, এটা ছুরি দড়ি খাওয়ার নেয়, পিস্তল দড়ি খাওয়ার মতো, চাঁদাবাজের মতো একটা চাঁদা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, দিছে, আপনাকে খুশি করি, আপনি কোরবানি করছেন, তো বাহ্যিকভাবে বলবো যে আপনার কোরবানি আদায় হয়ে গেছে। ওই বেনামাজের সাথে কোরবানি দিলে হবে কিনা? নমাজ পড়ে নাই সে গুনাহগার, ঠিক আছে, তবে কোরবানি যদি সে একমাত্র আল্লাহর জন্য দিয়ে থাকে, কোরবানি আদায় হয়ে যাবে যদি টাকা হালাল হয়। টাকা কি হয়? হালাল টাকা হয়। বেনামাজের সাথে হয়ে যাবে। কারণ সাধারণত গোশত খাওয়ার নিয়ত যদি হয়, তো সে নমাজি হইলেও তার কোরবানি কি হবে না? শুদ্ধ হবে না, কারো কোরবানি হবে না। গোশত খাওয়ার নিয়ত মানে কোরবানি সে দিত না,
দিতেছি কেন, না দিলে আমার বাচ্চাগুলো কার দিকে তাকায় থাকবে, মানুষ আমাকে কি বলবে, মেয়ের শ্বশুররা কি বলবে, এই ধরনের গলত খেয়ালে সে কোরবানি দিচ্ছে। না হলে কোরবানি দিতাম না, এই ধরনের হলে আল্লাহ কোরবানি দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, যার সম্পূর্ণ আয়গুলো হারাম, কালো টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমের টাকা, চাঁদাবাজের টাকা আছে না, হালাল বলতে তার কিছুই নেই, তার সাথে কোরবানি দেওয়া সই হবে না। তার টাকা হালাল আছে আর কিছু হারাম আছে, তার লগে দেওয়া শুদ্ধ হবে। ধারণা করবো যে সে হালাল টাকা থেকে দিচ্ছে। উমুরুল মুসলিমিন মাহামা ইউমকিন ইহমুল আলা সালাহ ওয়াস সাদাত, মুসলমানদের কাজকে যথাসাধ্য ভালোর দিকে নেওয়া উচিত। তো শরিক দানদের মধ্যে একটু যাচাই বাছাই করা যে আলহামদুলিল্লাহ দুনিয়াবি কোনো উদ্দেশ্যের একমাত্র আল্লাহর জন্য কোরবানি করতেছে। শরিক আগের ভাগে ঠিক করে নেওয়া ভালো, পরে নিলেও বাড়াইতে পারবে, কমাতে পারবে, পশুও ইচ্ছে করলে পরিবর্তন করতে পারবে। এখন পশুর দোষ ত্রুটিগুলো সামান্য আলোচনা করি। বলছি সুন্দর দেওয়া, দামি দেওয়াটা ভালো, বাকি দোষ এমন দোষ যে দোষের কারণে কোরবানি হবে না। কথার কথা, লেজ আছে তবে কিছু অংশ কাটা, তো দেখতে হবে যে তার লোমের অংশ বাদ দিয়া, পশমের অংশ বাদ দিয়া, গোস্ত মাংস নিয়ে যেটা লেজ, এই লেজের যদি 3 ভাগের 2 ভাগ ঠিক থাকে তাহলে কোরবানি হবে, আর 3 ভাগের 2 ভাগ ঠিক না থাকে কোরবানি হবে না। যত সুন্দর হোক পশু কোরবানি হবে। শিং, একেবারেই শিং নাই, আমাদের দেশে নাইয়া গরু বলে, খুব সুন্দর তাজা, শিং একেবারে না থাকলে তার দোষটা কোরবানি হবে। শিং ছিল তবে ভেঙে গেছে, সামান্য ভেঙছে, কোরবানি হয়ে যাবে। একদম গোড়া থেকে উঠে গেছে তাহলে কোরবানি হবে না। দুধের বাট আছে না, নষ্ট হয়ে গেছে। তো ছাগল ভেড়া দুব্বার মধ্যে থাকে 2টা, একটা নষ্ট হয়ে গেলে অর্ধেক চলে গেছে, কোরবানি শুদ্ধ হবে না। গরুর মধ্যে থাকবে না 4টা, একটা নষ্ট হলে অধিকাংশ আছে, তাহলে কোরবানি শুদ্ধ হবে। বাস্তব যদি নষ্ট হয়, আর পা 3টা ঠিক আছে, আরেকটা পা ভেঙে গেছে, তবে ভাঙছে যে সামান্য ভর দিয়ে চলতে পারে, জবের স্থানে যাইতে পারে, তাহলে কোরবানি শুদ্ধ হবে। আর যদি চলতেই পারে না, একটা পা বেশি ভেঙে গেছে, তাহলে কোরবানি শুদ্ধ হবে না। সিংহের কথা বললাম, লেজের কথা বললাম। কান বিলকুল নাই, এটা কিন্তু দোষ। শিং না থাকলে দোষ না, কান বিলকুল না থাকলে কি এটা দোষ, কোরবানি শুদ্ধ হবে না। আছে ছোট ছোট, কোরবানি হবে। ভালো ছিল, কেটে গেছে, তো দেখতে হবে কেটে কতটুকু অংশ পড়ছে। যদি 3 ভাগের 2 ভাগ ঠিক থাকে তাহলে কোরবানি হবে, আর 3 ভাগের 2 ভাগ ঠিক নাই তাহলে কোরবানি হবে না। বলে পড়ে নাই, লম্বাতে চিরা, এরকমও হয় অনেক সময়, কোরবানি হয় না। অত মধ্যখানে গর্ত হই, একটা অংশ পড়ে গেছে, তো কতটুকু পড়ছে আর আসে কতটুকু, যদি 2 ভাগ ঠিক থাকে কোরবানি হয়ে যাবে। গর্ত হইয়া যেটা পড়ে গেছে মধ্যখান দিয়ে, এটা বাদ দিলে বাকি 2 অংশ ঠিক আছে, তাহলে কোরবানি ঠিক হবে। চোখের ব্যাপারটা একটু জটিল। চোখ নষ্ট হয়েছে, একেবারে নষ্ট হয়ে গেছে একটা চোখ, তাহলে তো হবে না। আর যদি চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে, 3 ভাগের 2 ভাগ ঠিক আছে, তাহলে শুদ্ধ হবে। 3 ভাগের 2 ভাগ ঠিক না, তাহলে শুদ্ধ হবে না। এটা কীভাবে অনুমান করবে? লম্বা মশালা আছে, এক চোখ ভালো আছে, আরেক চোখ অসুস্থ হয়ে গেছে, তাকে ভালোভাবে খিদা লাগাই, তো যেটা ভালো চোখ এটা খোলা রাখবে, আর যেটা অসুস্থ এটা বন্ধ করে রাখবে। দূরের থেকে তাকে ঘাস দেখাবে, পেটে যেহেতু খিদা আছে, তো ভালো চোখ দিয়ে কতটুকু দূর থেকে ঘাসগুলো দেখে, দূরের থেকে আস্তে আস্তে সামনের দিকে আগাবে। যতটুকু আসলে সে ভালো চোখ দিয়ে দেখে, সেখানে একটা খুঁটা লাগাইতে হবে, দাগ লাগাইতে হবে যে ভালো চোখের এরিয়া এতটুকু। এরপর আবার আগের জায়গাতে আয় না, ভালো চোখটা বন্ধ করি, ওই খারাপ চোখটাতেই দেখাইতে হবে ঘাস, কতটুকু দূরে আসলে দেখে। আস্তে আস্তে আগাতে থাকেন, যেখানে আসলে পরে দেখে তো ভালো চোখের এরিয়া আর নষ্ট চোখের এরিয়া দিয়ে মাপি দেখেন এটা কতটুকু নষ্ট হয়েছে, অনুমান করা সহজ হবে। 2 বার ঠিক থাকলে হবে, নইলে হবে না। পেটে বাচ্চা মনে করছে বাঁচা, বন্দা মনে করছে যে এগুলা খুব গোস্ত সুন্দর নিয়ে আসছে, দেখা যায় পেটে বাচ্চা, কোরবানি হয়ে যাবে। বাকি জেনে শুনে এভাবে একটা প্রাণ নষ্ট করা কি হয় নাই, ঠিক হয় নাই। অজান্তে হয়, সাধারণত ভুলে হয়, কোরবানি হয়ে যাবে। আমাদের দেশে কথিত আছে বাচ্চার একটা অংশ খাইতে হয় না, খাওয়া জরুরি না, এটা খাওয়ার উপযুক্ত থাকে না। কিতাবে যদি এটা যদি উপযুক্ত হয়, বাঁচবে, তাহলে এটা সৎকার করে দিতে হবে। ওরকম বড় সাধারণত হয় না। এটা ছোট, আপনি পালি বড় করছেন, আগামী বছর কোরবানি করতে হবে না, এটা কি করতে হবে, কাউকে দান করে দিতে হবে। একটা অংশ রাখতে হবে, এটা জরুরি না। আবার সাধারণত এটা খাওয়ার উপযুক্ত থাকে না,
এটা জবে করে ফালাই দেওয়াটাই ভালো। তবে যেটা একটা দোষ, এটা শুনাশুনি করলে আলোচনা করলে অনেকে গোস্ত খাবে না, ঘিন আসবে, এই জন্য আলোচনা না করাটাই ভালো, গোপনে সারাই দেওয়া ভালো, কোরবানি হয়। ছিল পশুটা ভালো, বাজার থেকে কিনে নিয়ে আসছেন, এরপরে এই দোষটা দেখা গেছে যে দোষে কোরবানি হবে না, তাহলে ধনী হলে আরেকটা কিনতে হবে, গরিব হলে আর কিনা লাগবে না। ছিল ভালো, জবে করার সময় যখন শোয়াইতে গেছেন ছুরি লেগে চোখ একটা উঠে গেছে, পা একটা ভেঙে গেছে, জবের সময় যে দোষ ত্রুটি এগুলো ধর্তব্য হবে না। পশুকে নিয়ে আসছেন, দুধ আছে, কোরবানির পশু দুধ খাইতে পারবেন কিনা, লেখছে কোরবানির পশুর দুধগুলা সৎকা করে দিতে হয়। হ্যাঁ, যদি নিজে খাবার দেন, কিনা খাবার, তাহলে খাইতে পারবেন। কোরবানির পশুর রশি যদি বিক্রি করেন, টাকা সৎকা করে দিতে হবে, কোনো অংশ বিক্রি করা যায় না কোরবানির পশু। খাল বিক্রি করলে সঙ্গে সঙ্গে টাকা কি করতে হবে, সৎকা করা ওয়াজিব হয়ে যাবে। জবের বিষয়গুলা, জবে করার জন্য বিসমিল্লাহ পড়তে হয়, আর খাদ্যের নালী, শ্বাসের নালী, আওদাজ, এই রগগুলা অধিকাংশ কাটা যাইতে হয়, বিসমিল্লাহ পড়তে হয়। ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দিলে হালাল হবে না, ভুলে ছেড়ে দিছে হালাল হয়ে যাবে। ছুরি যে কয়জন হাত লাগাবে সবাইকে বিসমিল্লাহ বা আল্লাহর নাম বলতে হবে। যারা ছুরিতে হাত লাগায় নাই, এমনি পশু ধরছে, তারা না বললেও কোরবানি পশু হালাল হয়ে যাবে, যিনি ধরছে ওনাকে বলতে হবে। না বালকও যদি সে জবে করতে পারে অসুবিধা নাই, এগুলো যদি কাটা যায় রগগুলা ঠিকভাবে, জব শুদ্ধ হয়ে যাবে যদি আল্লাহর নাম নিয়ে জবে করে। সাধারণত কিতাবে লেখছে একটা পশুর সামনে আরেকটা পশুকে জবে না করা, এবং একদম তার প্রাণ বের হওয়া ছাড়া খালানের কাজ শুরু না করা। আমাদের কসাই ভাইগুলো কিন্তু এগুলো খেয়াল করে না, জীবিত ছাগলকে খালানো শুরু করে দিয়ে ওই দিন টাকা রুজি করবে, তো তাড়াহুড়া আছে, অনেক জায়গায় ওয়াদা করেই থাকে, খুব তাড়াহুড়া করে না। খবরদার, ইন্নাল্লাহ তাআলা কাতাবা আলাইকুল ইহসানা আলা কুল্লি শাই ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়াইজা যাবাহতুম ফাহসিনুজ যিবহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তোমাদের উপর ফরজ করছে প্রত্যেক প্রাণীর উপরে কি করা, দয়া করা, মায়া করা। কোনো প্রাণীকে কষ্ট দেওয়া কি নাই, জায়েজ নাই, হারাম। তুমি ভালো ছুরিকে তেজ করো খুব ভালোভাবে, যেন পশু কষ্ট না পায়। একটা পশুর সামনে আটটা পশুকে জবে করিও না, প্রাণ বের হওয়া ছাড়া খালানি কাজ শুরু করিও না। ইদানিং কি করে এরা, আমরা যারা এই মাসালা বলছি, এরা ছুরি একটা ঢুকাই দিই, কলিজা পর্যন্ত ঠাস করে ছেড়ে দিই, ও রক্তগুলো তাড়াতাড়ি বের হওয়ার জন্য। এটাও ঠিক না, ধীরস্থিরভাবে তার সব রক্ত বের হবে। এই দমে মসফু, এটা তো হারাম, এটা ভিতরে যেন না থাকে, ক্রমান্বয়ে তরতিবের সাথে বের হবে। তোমরা যেভাবে আঘাত করতেছো ভিতরের দিকে, এটাও ঠিক না, নিষিদ্ধ আছে। এটা বুঝে আসছে না, ভিতরের দিকে ছুরি লাগাই দিয়ে কলিজা পর্যন্ত ছিদ্র করে দিয়ে। সুন্নত তরিকা জবে এর লব্বা, এটা আছে না উঁচা জায়গা, এটা আর হলকুবের মধ্যখানে এখানে জবে করবে। বলে ছুরি এমন ধারাইছে একদম কল্লায় পড়ে গেছে, হালাল হবে কিনা, হালাল হবে, তবে ইচ্ছাকৃতভাবে করা মাকরুহ। পশুর কয়টা অংশ হারাম কিতাবে লিখছেন, 7টা জিনিস খাওয়া নিষিদ্ধ। দমে মসফু, যেটা প্রবাহিত খুন, এটা নিষিদ্ধ। এরপরে পুরুষ মাদা নর পশু যেগুলা, এগুলার প্রস্রাবের রাস্তা। এরপরে অন্ডকোষ, খুসিয়াতান যেটাকে বলা হয়েছে। এরপরে মাদি যেগুলো আছে এগুলার লজ্জাস্থান। এরপরে দানাদার কিছু জমাট রক্ত বলছে হযরতে, দানাদার কিছু চামড়ার উপরে, চামড়ার নিচে গোশতের উপরে থাকে, গদুদ বলা হয়, এটাও নিষিদ্ধ লিখছে। পিত্ত নাড়া, পিত্ত খাওয়া নিষিদ্ধ লিখছে। আর একটা খুসিয়াতে মাসানা, প্রস্রাবের ঝুলি, এটাও নিষিদ্ধ। এই কয়েকটি জিনিস ছাড়া আর সব খাওয়া দাওয়া। আতড়িও যদি খাইতে পারবেন কিনা, যদি পবিত্র করে খাইতে পারেন অসুবিধা নেই। চিটাঙের লোকেরা খায় না, নোয়াখালীর লোকেরা খায়। হ্যাঁ, এটা ভালো, ওটা মনে করছে ওভাবে ময়লা অবস্থায় খায় না, অনেক পরিষ্কার করে খায়। চামড়া উপরেরটা ফালাই দিয়ে ভিতরটা খুব স্বাদ। আপনারা একবার খাই দেখিয়ে মজা লাগে। বলে আমি একদম খাল সহ খেয়ে ফেলবো, সিদ্ধ করে খান। খাল যদি আপনি খাইতে চান, খালও খাইতে পারেন, হালাল, হারামেতে পড়ে নাই। খাল বিক্রি করলে টাকা দান করে দেওয়া ওয়াজিব, জরুরি। কোরবানির দিনগুলোর মধ্যে সাধারণত কোরবানি পশু জবে করার পরে কিছু লোক নেই, বদলা ইত্যাদি নেই কাজ করার জন্য, যারা গোস্ত কাটি দিই। তো এদেরকে আমরা অনেক সময় কিছু গোস্ত তাদেরকে হাদিয়া হিসাবে দিই, অসুবিধা নাই। সে কাজ করতেছে, তাকে কিছু গোস্ত আপনি হাদিয়া হিসাবে দিচ্ছেন, যে কোনো ব্যক্তিকে হাদিয়া দেওয়া যায়, অসুবিধা নেই। বাকি তার পরিপূর্ণ পরিশ্রমিক যে টাকা, তাকে পুরোপুরি দিতে হবে। টাকা দিলেন সামান্য,
টাকা পাওনা সে 500 দিলেন 200 আর 1 কেজি গোস্ত ধরাই দিলেন, হাদিয়া বললেন, এটা হাদিয়া হবে না, এটা কি হয়ে যাবে? কাজের বিনিময় হয়ে যাবে। কোরবানির পশুর কোনো অংশ বিনিময় হিসেবে দেওয়া কি নাই, জায়েজ নাই। তার পরিপূর্ণ 500 টাকা 1000 টাকা তাকে পরিপূর্ণ দিয়া তারপরে আপনি হাদিয়া দেন, তাহলে আর সমস্যা হবে না। এখানে কিতাবে লিখছে কেউ কোরবানির গোস্ত যেই কয়দিন ঘরে থাকে ওই সময় আমরা যে সাধারণত লোকগুলা নিই খাইছো, এটা পরিপূর্ণ হাদিয়া হিসাবে খাইছো, খানা ছাড়া কাজ করতে যে টাকা সে টাকা তোমাকে দিয়ে দিলাম, তাহলে পশুর কোনো অংশ কি হলো না, আর বিনিময় হলো না। এমন তো 3 ভাগ করা উত্তম লাগছে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ মেহমানের জন্য, আর 1 ভাগ কি আত্মীয় স্বজনের জন্য। এটা কোনো জরুরি না। ঘরে খাওয়ানোওয়ালা বেশি আছে, বেশ কম করতে পারেন, খাওয়ানোওয়ালা কম, আরও বেশি দিতে পারেন, সমস্যা নেই। ইদানিং যে পথাটা চালু হয়েছে সবাই একসাথে বসি প্রথম 3 ভাগের 1 ভাগ পৃথক করে ফেলায়, এরপরে বাকিটা কি করে 7 ভাগ করে 6 ভাগ করে। এটাও ঠিক না, কারণ সবার খাওয়ানোওয়ালা কি না সমান না। সে অত লজ্জায় পড়ে অনুমতি দিছে, অত তার মনের কি থাকবে, একটা আফসোস থাকবে যে আমার ঘাড়ে খাওয়ানোওয়ালা বেশি, আমি তো 3 ভাগের 1 ভাগ দেওয়ার নিয়ত ছিল না, এখন তো যেভাবে প্রথমে ভাগ করার আগে 1 ভাগ নিয়ে গেছে, মনের মধ্যে একটু থাকলে সমস্যা হবে। এই কারণে যারটা তাকে বুঝাই দেন, এরপরে সে নিজেরটা নিজে দেখ, তাহলে আর কারো দিলের মধ্যে কি থাকলো না, সমস্যা হলো। কেউ কেউ বলে 3 দিনের ভিতরে গোস্ত খাই শেষ করতে হবে, না জরুরি না। আল্লাহর জিয়ামত আপনি ফ্রিজে রাখি খান, অসুবিধা নেই। বাকি গরিব মিসকিনদের দিকে লক্ষ্য রাখেন, আপনার ঘরে গোস্তের ঘেরান আসতেছে, আপনার বাচ্চারা গোস্ত দিয়ে রুটি খাচ্ছে, আপনার পাশে ঘর গরিব মিসকিন, তারা কষ্ট পাচ্ছে, এই জন্য উচিত তো ছিল আপনার বাচ্চা খাওয়ার আগে ওই এতিমদের ঘরে আগে পাঠিয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যারা চেষ্টা করে আলহামদুলিল্লাহ অনেক ভাই আছেন, মাদ্রাসার ছাত্রগুলো মাথায় পড়ে দিয়েছে, ঈদের দিন কোনো খবর নাই, এলাকাবাসী কি সুন্দর গোস্ত খাইতেছে, রুটি খাইতেছে, মাছ বাড়িয়া দোস্ত রান্না করে পাঠাই দেবো আগে বাগে। যে মাদ্রাসায় তো ফাঁক করতে বড় ফাঁক, একটু দেরি হইতে পারে না, বড় ফাঁক, এরা কাজ করেই খাইতে এত সময় লাগিয়ে দেবো, একটু তাড়াতাড়ি বাচ্চাদের যদি কিছু পাঠাই দিই না, আমরা খাচ্ছি, এই 3 বাচ্চারা খাবে না, এটা তো হবে না। মস্কারি করতেছি, মাশাআল্লাহ খুব আন্তরিক। এমনি বহু মাদ্রাসা আছে, মাদ্রাসা ঈদের দিন ছাত্ররা কিছু থাকে, ওস্তাদেরা থাকে, তা আমরা এলাকাবাসী খাইতেছি, মাদ্রাসাতে একটু রক্ষা রাখবো আলহামদুলিল্লাহ। ওই মাসালাটা বলা দরকার যে এক হুজুর ভাই বলতেছে আমার উপরে কোরবানি ওয়াজিব, আমার তো আব্বা আছে, আব্বা প্রতি বছর একটা অংশ কোরবানি করে, তো আমার নামে তো কোনো কোরবানি হয় না। তো বললাম যে আপনার কোনো টাকা পয়সা জমা আছে না? হ্যাঁ, গোপনে কিছু তো রাখছি আমি, এটা আব্বা জানে না। সর্বনাশ করছেন, গোপনে যে কিছু রাখছেন আব্বার অনুমতি ছাড়া, একটা মতো উচিত হয় নাই। বাপ জীবদ্দশা থাকা অবস্থায় বাপের অনুমতি ছাড়া এভাবে ভিন্ন কিছু রাখা কিনা ঠিক না। যখন রেখে দিয়েছেন, আর এটা এতটুকু পরিমাণ যে কোরবানি ওয়াজিব হয়ে যায়, তাহলে আপনাকে তো কোরবানিটা দিতে হবে। দিতে গেলে আব্বা তো জেনে যাবে, তাহলে মাদ্রাসা একটা ছাগল পাঠাই দেন, হ্যাঁ সুবিধা, কমপক্ষে ওয়াজিবটা আদায় হয়ে যাক, আব্বা থেকে পরে মাফ নিয়ে বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রতি বছর মাদ্রাসা একটা পাঠাই দিন। আছে এরকম অনেক ভাই আছে না, ফ্যামিলিকে জানায় না, এটা উচিত না, ফ্যামিলিকে জানাটা ভালো। প্রভিডেন্ট ফান্ড আছে, সেখানে আপনার টাকা জমা আছে না এরকম? সরকারি যে প্রভিডেন্ট ফান্ড আছে, সরকারি টাকাটা আপনাকে এখনও দিয়ে নাই, কাটে রাখি দিছি, এটা আপনি এখনও মালিক হন নাই, যখন হাতে আসবে তখন মালিক হবেন, এটার কারণে কোরবানি ওয়াজিব হবে না। আর প্রাইভেট কোম্পানি যে স্বেচ্ছায় খুশি মনে টাকা জমা রাখছে, এটা আপনি মালিক হয়ে গেছেন, এটা যদি ওই নেশাব পরিমাণ হয় আপনার কোরবানি ওয়াজিব হয়ে যায়। মহিলারা তার স্বামীর কাছে মোহর পাওনা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা, স্বামী এখনও মোহর তাকে দে নাই, সুতরাং ওই মহিলার পরে এখনও কোরবানি ওয়াজিব হবে না। স্বামী যদি দিয়ে দেয় তখন ওয়াজিব হবে, তখন থেকে। মাসালা তো অনেক বেশি হলে ভয় লাগে, কোনখান দিয়ে ভুলে যেতেছে, আল্লাহ আমাকে হেফাজত করেন। কোথাও অস্পষ্ট থাকলে পরে জিজ্ঞেস করে নিয়েন। এই গলাও বসে গেছে, দোয়া যাইতেছে আল্লাহ যেন যে কথাগুলো হয়েছে সঠিক কথাগুলো আমার তাকে আমল করার তৌফিক দান করেন। কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আমার বলার মধ্যে ভুল হইতে পারে, বা কোনো অংশ ছুটে যেতে পারে, আমাকে পরে জানাই দিন, ইনশাল্লাহ দোয়া করুন। আমার বিষয় হলো কোনো ব্যক্তি যদি তার কোরবানির পশু জবাই করা ব্যতীত বাকি সব কাজ অর্থাৎ চামড়া শিলা থেকে নিয়ে কাটাকাটি এবং বন্টন করা সব কিছু যদি হিন্দু ব্যক্তি দ্বারা করায় তাহলে তার কোরবানি সহি হবে কিনা? হ্যাঁ, জবাই হিন্দু দ্বারা করলে হবে না, বাকি কাজগুলো হিন্দু দ্বারা করলেও সমস্যা হবে না। জবের সময় একজন মুসলমানের চুরি ধরছে, আরেকজন হিন্দুও চুরি ধরছে, 2 জন মিলে একসাথে চুরি ধরছে, তাহলে পশু হালাল হবে না। হ্যাঁ, ছুরিতে হাত লাগাতে পারবে না, ছুরি মুসলমান দিতে হবে, মুসলমান হইতে হবে। গোস্তগুলা মাফা ফাল্লি দিয়ে মাফা জরুরি। আর যদি হাড্ডি মোটা মোটা হাড্ডি থাকে এগুলো অনুমান করে দিতে পারবে। জমির উপরে কোরবানি, এতটুকু
অতিরিক্ত পরিমাণ জমি যদি কারো থাকে, যে জমি ফসল করলে তার 1 বছরের খোরাকে সারে, তাকে তো ধনীর আওতায় ধরা হয়েছে, সে ধনীর আওতায়। এর অতিরিক্ত জমি এগুলো বিক্রি করলে যদি কোরবানির টাকা পরিমাণ হয়, তারপর কোরবানি ওয়াজিব হয় না। ছেলে অসুস্থ হয়েছে, মেয়ে অসুস্থ হয়েছে, কোনো ব্যক্তি মান্নত করছে যে আমার মেয়েটা সুস্থ হলে বা ছেলেটা সুস্থ হলে আমি আল্লাহর জন্য এবছর কোরবানি করব। ছেলে সুস্থ হয়ে গেছে, মেয়ে সুস্থ হয়ে গেছে, তাহলে এই মান্নতের কোরবানি করা তার উপর ওয়াজিব। ধনী হোক গরিব হোক, মান্নতকারী এরপর ওয়াজিব হয়ে গেছে, সে কোরবানি করতে হবে একটা। তো এই মান্নতের গোশত নিজেও খেতে পারবে না, পরিবারকেও খাওয়াতে পারবে না। এগুলো গরিব মিসকিনের হক, তাদেরকে দিয়ে দিতে হবে, পুরাটাই দিয়ে দিতে হবে। আর একটা হচ্ছে, এটাও ওয়াজিব, এটা মান্নত বলা হয়, নজর। আর একটা হচ্ছে ওসিয়তের কোরবানি। কোনো ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত করছে যে আমার পক্ষ থেকে, আমার সম্পত্তি থেকে এবছর কোরবানি করবে, ছেলেদেরকে ওসিয়ত করে উনি মারা গেছেন। দেখতে হবে ওনার সম্পত্তি যেগুলো রেখে গেছেন, স্থাবর অস্থাবর, এই সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে কোরবান করা যায় কিনা। যদি 3 ভাগের 1 ভাগ থেকে কোরবান করা সম্ভব হয়, অতটুকু পরিমাণ মাল থাকে, তাহলে ছেলেদের উপর ওনার এই ওসিয়ত পালন করা ওয়াজিব। তবে এই ওসিয়তের কোরবানির গোশত নিজে খেতে পারবে না, এটাও মান্নতের নেয় গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। তবে এক সুরতে খেতে পারবে, ওসিয়ত করছে বটে, কিন্তু ওনার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে কোরবানি করার মতো হয় না, ছেলেরা নিজের টাকা দিয়ে করে দিছে, তখন এটার ওয়াজিব হয়নি। অথবা ওসিয়তে করে নাই, এমনি আব্বার জন্য সওয়াবের নিয়তে করছেন, তার এটা ওসিয়তের আওতায় আসবে না, এটার গোশত খেতে পারে। সাধারণত অনেকে এরকম নিয়ত করি, আব্বার জন্য সওয়াবের নিয়তে করে, আম্মার জন্য নিয়ত করে। এটা কালকে বলছিলাম যে অতিরিক্ত অংশ নিয়ে একজন বা একাধিক জনের জন্য সওয়াবের নিয়ত করতে পারে। কোরবানি তো আল্লাহর জন্য হবে, সওয়াব এক বা একাধিক ব্যক্তির জন্য পৌঁছাতে পারবে, জীবিত হোক মৃত হোক। কেউ যদি কোরবানির 7 অংশের মধ্যে 1 অংশ কোরবানির জন্য আর 1 অংশ আকিয়ার জন্য দিলে হবে, শুদ্ধ হবে কিনা, এটা সকালে বলছিলাম। আকিকা কোরবানির সাথে করা যায় কিনা, তো কিতাবপত্র লিখছে করা যায়। একজনে আকিকা দিল, আরেকজনে কোরবানি করলো, সবগুলোই তো আল্লাহর জন্য, ঠিক আছে। আর আকিকার গোশত কোরবানির গোশতের হুকুম, শর্ত সরাইতো কোরবানির মতোই। ওই পশুগুলা দ্বারা করতে হবে, ওই বয়সের পশু লাগবে, যে বয়স দ্বারা কোরবানি করা যায়। বাকি আমাদের দেশে কথিত আছে যে আকিকার গোশত আব্বা আম্মা খাইতে পারে না, যার আকিকা তার আব্বা আম্মা খাইতে পারে না, এটা গলত কথা। কোরবানির গোশতর নিয়ে আব্বা আম্মা খাইতে পারবে, অন্যকে দানও করতে পারে। কালকে বলছি যে মশালাগুলোর মধ্যে একটু পেঁচ আছে, মুফতিয়ানে কেরামের মধ্যে ফতোয়ার কিতাবগুলোতে একটু কি আছে, ইখতিলাফ আছে। এগুলা নিয়ে এত চরমে যাওয়ার দরকার নেই, নর্মাল থাকা ভালো। এটা রশিদিয়া সন্তানদের জন্য বলতেছি, আমাদের হজরতের যে মেজাজ, যে তবিয়ত, এই সমস্ত ক্ষেত্রে হজরত একদম এতদালের সাথে থাকে। কেউ যদি পশু চুরি করে বিক্রি করে, কিন্তু যে ক্রয় করেছে সে জানে না, তাহলে ওই পশু তার কোরবানি করা জায়েজ হবে কিনা। যদি মালিক আসি দাবি করে, তাহলে তো সে নিয়ে যাবে, ওনার কোরবানি হবে না, ওনার টাকা ওনাকে যে চুরি করছে সে ওয়াপস দিয়ে দিবে, উনি আরেকটা কিনে নিবে। আর যে মালিক আসি বলে না, অনুমতি দিয়ে দে, সে নিজে টাকা নিয়ে নে, তাহলে আর অসুবিধা নেই। বা টাকা নেওয়া ছাড়াও যদি অনুমতি দিয়ে দেয়, সমস্যা হবে না, কোরবানি হয়ে যাবে। আমার মায়ের কাছে কোরবানির নেশা পরিমাণ স্বর্ণ আছে, কিন্তু ওই স্বর্ণগুলো তিনি সবসময় গলায় কানে দিয়ে রাখেন। এখন প্রশ্ন হলো, আমার মায়ের উপর কোরবানি ওয়াজিব হবে কিনা। স্বর্ণ ব্যবহার করুক বা না করুক, স্বর্ণ থাকলেই নেশাব পরিমাণ হলে আপনাকে কোরবানি দিতে হবে। শুধু স্বর্ণ হলে 7.5 ভরি লাগবে, আর স্বর্ণের সাথে টাকা থাকলে অথবা প্রয়োজনে অতিরিক্ত কাপড় চোপড় থাকলে 7.5 ভরি লাগবে না। যে পরিমাণ আছে এটার মূল্য আর ওই অতিরিক্ত কাপড় চোপড়ের মূল্য একসাথ করার পরে যদি 52.5 তোলা যাদের মূল্য পরিমাণ হয়, আপনার কোরবানি ওয়াজিব হয়ে যাবে আপনার আমার। যদি কোনো ব্যক্তি কোরবানির জন্য একটি পশু নির্ধারণ করে, অথবা কোনো জরুরতের কারণে তা বিক্রি করার তাগাদা আসে এবং কোরবানির জন্য অন্য পশু খরিদ করে কোরবানি, তাহলে হবে কিনা? হবে। কোরবানির পশু তবদিল করা যায়, পরিবর্তন করা যায়। আগে একটা নিছেন, পরে আরেকটা নিয়ে বিক্রি করেছেন, আরেকটা নেবেন, অসুবিধা নেই। একটা সুরত বলছেন, কোনো গরিব যদি কোনো একটা পশু ওই আইয়ামের নহরের ভিতরে ক্রয় করে, ওটা তার জন্য তাইন হয়ে যায়, সুনির্দিষ্ট ওটাই করতে হয়। খরিদ করার কারণে এটা মান্নতের মতো হয়ে যাচ্ছে। আর ধনীরা পরিবর্তন করতে পারবে,
বাকি পরেরটা যদি মূল্য বেশি হয় তাহলে সমস্যা না। যদি আগেরটার মূল্য বেশি হয় আর সে পরেরটা করে, ওটা বিক্রি করি, তাহলে অতিরিক্ত টাকা সৎকার করতে বলেছেন। কোনো মেয়ের কাছে যদি শুধু স্বর্ণ থাকে যার নেশা পরিমাণ নয়, বাকি তার মূল্য 52.5 তোলার উপর মূল্য সম পরিমাণ হয়, তাহলে ওই মেয়ের উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? যে স্বর্ণ আছে সামান্য, তার মূল্য কিন্তু রূপার মূল্য পরিমাণ হয়ে গেছে, কিন্তু সাথে অন্য যদি টাকা পয়সা না থাকে তাহলে হবে না। অন্য টাকা পয়সা অথবা প্রয়োজনের উদ্যোগে কাপড় চোপড় থাকতে হবে। সাধারণ মেয়েদের কাছে প্রয়োজনের উদ্যোগে কাপড় চোপড় আছে, কোরবানির ক্ষেত্রে এগুলো ধর্তব্য হবে। এগুলোর মূল্য ধরা আর ওই স্বর্ণের মূল্য ধরা চাঁদি পরিমাণ হয়ে গেলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোনো গরুর যদি জন্ম থেকে একটি অন্ডকোষ না থাকে না, বা এরকম ভাবে আছে যে মনে হয় একটাই এরকম যদি কোরবানি দেওয়া যাবে কিনা? অসুবিধা নেই, একটা হইলেও এটা দোষ ধরা হবে না। অনেক সময় কাটি ফালাই দেয় না, খাসি করে যে অন্ডকোষ কাটলে দোষ হিসাবে ধর্তব্য হয় না। দাঁতের কথা কালকে বলি না, দাঁতের ব্যাপারে লিখছেন দাঁত অধিকাংশ আছে না নাই এটা দেখবে না, খাইতে পারে কিনা। যদি খাওয়ার কাজ চলে দাঁত না থাকলেও চলবে, আর খাওয়ার কাজ চলে না, খানা বন্ধ হয়ে গেছে, তাহলে কোরবানি হবে না। যদি উল্টা দিক থেকে জবে করে তাহলে পশু কি হবে না? হালাল হবে না। তবে একটা কথা আছে, তবে যদি সঙ্গে সঙ্গে আবার এই দিক দিয়ে ঠিকভাবে করে দিই প্রাণ বের হওয়ার আগে, তাহলে হালাল হয়ে যাবে। আমার 40 ডিসিম জমি আছে, তার মধ্যে 28 ডিসিম বন্ধক আছে, আর কিছু ছাগল আছে, এখন কি আমার উপর কোরবানি ওয়াজিব? কিছু ছাগলও আছে আপনার, ছাগল তো বিক্রি করলে মোটামুটি টাকা পাবো না। আবার 40 ডিসিম জমি আছে, এটা কি ধানের জমি নেই? ধানের জমি হয় যে পরিমাণ প্রয়োজন এটা জরুরতের আওতায় পড়বে, আর যেটা অতিরিক্ত আছে পড়ে আছে, চাষ করেন বা না করেন, ওটার মূল্য ধর্তব্য হবে। একান্ত যেগুলো চাষ করে খায়, যেটা না হলে তার ঘরের খরচ চলবে না, ওটা হাজতে আসলিয়া। আর যেগুলো তার অতিরিক্ত আছে, এগুলো চাষ করেন বা না করেন, ওটার মূল্য ধরা হবে। আমি 40 ডিসিম আপনার কম ধরনের পড়ছি দেখেন, ওটার মূল্য ধরে যদি কোরবানি ওয়াজিব হয়ে যায় তাহলে কোরবানি দিতে হবে।